আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। সকাল সকাল ১ কাপ গরম গরম আদা চা খেয়ে ভিডিওটাতে ভয়েস দিতে শুরু করেছি। এই যে আজকে যে রান্নাটা এখানে করছি আমি, এই রান্নাটা রেসিপিটা আমার এক কলিগের কাছ থেকে শেখা। দিদির কাছে আমি এই তরকারিটা খেয়েছিলাম। এত ভালো লেগেছিল যে দিদির কাছ থেকে আমি শুনে নিয়েছিলাম যে এটা কীভাবে রান্না করেছে। এবং বাসায় এরপরে এসে আমি অনেকবার ট্রাই করেছি আর এত ভালো হয় খেতে। আর এটা শীতকালীন এই পালং শাক আর মূলো দিয়ে করা হয় বলে সারা বছর তো খাওয়া যায় না, তাই শীত পড়তে শুরু করার সাথে সাথেই যখনই বাজারে পালং শাক আর ফ্রেশ মূলা পেয়ে গেছি তখনই নিয়ে চলে আসছি এই রান্নাটা করার জন্য। থ্যাংক ইউ দিদি, এত সুন্দর একটা রান্না শেখানোর জন্য। যদিও সে যেভাবে করেছিল আমি একদম সেভাবে করিনি, তবে সেই রান্নাটার মতো করেই করার চেষ্টা করেছি আর খেতেও ভালোই স্বাদ হয়েছিল। শাকগুলো সুন্দর করে কেটে নিয়ে এবার মূলোগুলোকে এরকম ছোট ছোট কিউব কিউব করে দুটো মূলোই আমি কেটে নিয়েছি। আর এপাশে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, তবে এই সবগুলো মাছ আমি তরকারিতে দিব না, আমি শুধু মাথা দুটো দিয়েই শাকটাকে রান্না করব। অ্যাজ ইউজুয়াল কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার বাকি মশলা এক এক করে দিয়ে দেব। কি সুন্দর একটা রান্না, এক একজনের হাতে এক এক রকম। কোনো রান্না খেতে সুস্বাদু অথচ আমি কোনো দিন খাইও নি, নতুন, আর দেখলে মনে হয় তাহলে এগুলো একটু ট্রাই করি, সেটাই করলাম। দিদির কাছ থেকে আরও কিছু রান্না শিখেছি, সেগুলো আস্তে আস্তে করে খাবো আর আপনাদেরকে দেখাবো। গল্প করতে করতে আমি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে রসুন বাটা আর লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর মশলাটা একটু কষানো হয়ে গেলে ধুয়ে পানি ঝরিয়ে রাখার শাক এবং মূলোগুলো দিয়ে দিচ্ছি। শাক বা সবজি এগুলো ঢেকে দিয়ে রান্না করলে রঙটা নষ্ট হয়ে যায়, এই জন্য চেষ্টা করেছি না ঢেকে রান্না করার জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে দিলে আস্তে আস্তে শাকটা কমে একদম অল্প হয়ে যায়। প্রথমে দিলে হাঁড়িতে ধরে না আর পরে একদম কমে যায়। শাকটা যখন একটু কমে এসেছে তখন ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আর একটা স্পেশাল মশলা দিয়েছি, জিরে আর সরিষা, সাথে দুটো কাঁচামরিচ একসাথে করে বেটে দেওয়া। কিন্তু ভিডিও করতে করতে হঠাৎ করেই কারেন্ট চলে গিয়েছিল, সেটা আর দেখাতে পারিনি। আর এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।